দেখবো না। তুমি পুরুষ মানুষ এগুলা বুঝবা না। আমার বোনের বিয়ে দেই নাই, 10টা বছর ধরে আমার বাড়িতে রাখতাছি, আমারই সংসারের মধ্যে রাখতাছি। তুমি এরকম সোরের মতো মুখ ঘুরাইতেছো তো। কি রে, কি খাইছো? হঠাৎ করে বমি টমি করতেছ? এই যে থাম। হাই রে, শরীর খারাপ লাগতেছে? আমার কিছু ভালো লাগতেছে না, কয়েকদিন ধরে শুধু বমি বমি লাগতেছে। কয়দিন ধরে বমি করতেছ? তোর কোনো গ্যাসের জিনিসও খাইবার দিই না, যে খাইলে তোর পেটে লাগাছড়া দিব। শিখা, মোর কি হয়েছে? কি জানি, দেখো না বমি করতেছে কয়দিন ধরে। ও বমি করতে মনে হয় গ্যাসের সমস্যা হবে। ডক্টর দেখাইতে নিয়ে যাওয়া লাগবো, মনে হয় শরীর দুর্বল তো, মাথা মাথা ঘুরে, এই জন্যই। হ্যাঁ, ডাক্তার দেখানি দরকার। দেখি চোখ মুখের অবস্থা তো গ্যাসে, আমার নয় গ্যাসেরই সমস্যা। চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি তো গ্যাসের কোনো জিনিস খাই না, তারপরও আজ কয়দিন ধরে শুধু মাথা ঘুরতেছে, মাথার মধ্যে ঝিমঝিম করে ঘুম পাড়ে, মনে হয় যে সারাদিন শুয়ে থাকি, ভালো লাগে না। প্রেশার মনে হয় পড়ে গেছে, বুঝছো? জন্ডিস হয়েছে মনে হয়। আমরা তো হাসপাতালে চাকরি করছি, ডাক্তার গো হাতে থাকে থাকে আমি কিছু চিকিৎসা শিখছি। জন্ডিস হয়েছে নাকি দেখেন তো একটু। গলা মলা দিবার আগে শুনতে বুঝছো, একটু যেভাবে করতো যেভাবে কর। আরে খালা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, ডাক্তারের কাছে নিয়ে যাই, কোনো প্রবলেম নাই। বিয়ে দিছ? কি কোন, আমার বাপ মা মারা গেছে ছোটবেলা, তারপর থেকে 10 বছর ধরে তো আমার বাড়িতে রাখতাছি, পালতাছি, আমার লগে থাকতাছে, খাইতাছে। তাহলে বাচ্চা বেটা কিভাবে রাইলো? কে? হ্যাঁ, কার বাচ্চা বেড়ে? তোরে 4 মাস। আরে চাচি, আপনি পাগল হয়ে গেছেন গা। হেই, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি তোমার মিছা কথা কম, আমি রাস্তায় চাকরি করছি 10 বছর। এখন না আমার বয়স হয়েছে, আমি আর কাম করবা দেয় না আমার জামাই। ধর খালা, কিসের মধ্যে কি করেন আপনি? এই চুপ থাকো, চাচি আমার চোখে পাখি ধরা। তুমি জানো না আমি রাস্তায় চাকরি করছি? তা জানি, আপনি খুব ভালো প্রশিক্ষণ আছে আপনার কাছে, হ্যাঁ, কিন্তু আমার বোনে তো কারোর লগে ফোনে কথা মতো কইতে দেখি না, যে প্রেম করছে, সম্পর্ক আছে কিছু। চুলের মুঠিটা ধরো না কে? চুলের মুঠি ধরো, তার হাতে আকাম কুকাম কইরে নাকি ঘরের ডার হাতে বাজাইছে? সত্যি কথা বাই করো। কথাবার্তা হচ্ছে না খালা। হ্যাঁ, সত্যি করে কত, তুই কার লগে কি করছস? বিশ্বাস কর, আমি কারোর সাথে কিছু করি নাই। আরে বাদ দাও তো, এইসব ঝামেলা মালা বাদ দাও তো, কি হয়েছে কিনা দেখবো না। তুমি পুরুষ মানুষ, এগুলা বুঝবা না। আমার বোনের বিয়ে দেই নাই, 10টা বছর ধরে আমার বাড়িতে রাখতাছি, আমারই সংসারের মধ্যে রাখতাছি। তুমি এরকম সোরের মতো মুখ ঘুরাইতেছো তো। এখন আমার বোনের যে এ সর্বনাশ কে করলো, এলাকার মানুষ যদি এগুলো জানা জানি, মান সম্মান থাকবো? কোথাও বিয়ে দিতে পারবো না? আমি এই এলাকায় থাকতে পারবো, এলাকার মধ্যে মানুষ আমার থাকতে দিব? কি হয়েছে, তুমি একজনের কথা আগে নাচো কি? আচ্ছা তুই তাহলে আমার কথা নাচবি না, ডাক্তারের কাছে নিয়ে যা, তখন আমার কাছে যাইস। জুতার বাড়ি খামো তোর, আমি চ্যালেঞ্জ করে কয়ে গেলাম। না চাচি, চাচি শোনেন, আপনি ডাক্তার না। আপনার কথাটাও ঠিক আছে, কিন্তু এরকম না হইলে তো বমি আসার কথা না। হ্যাঁ, আর এই সর্বনাশটা কেডা করছে আমি কইতাছি। করা এই করো, ওই আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, সবকিছু দেখছি। দাঁড়াও, কথাটা কই বেরি দিল না তোর জামাই। কথা তো চাচি, কথা শেষ কর, তারপর। কথা শেষ করবা দেখবা, কোথা করে কথা কও। হ্যাঁ, আপা, তুই বাড়িতে আসছিলি না? 4 মাস আগে দুলা ভাই আমার সাথে জবরদস্তি করছিল। আমি এই কথা কাউরে কই না। দুলা ভাই আমারে কইছিল, তুই যদি এই কথা তোর বোনকে কইস, তাহলে তোর বোনটা আমি তালাক দিয়ে দিন। তাছাড়া এখানে আমার কোনো দোষ ছিল না। তুমি এই সর্বনাশটা কেমন করলা? হ্যাঁ, তুমি না আমার ঘরের জামাই, তুমি না আমারে কইছিলা তোমার বাপ মা মইরা গেছে, তাই কি? তোমার বাপ মা আমার বাপ মা, তোমার বোন মানে আমার বোন। তুমি আমার বোনের সযত্নে আস্তে আস্তে তিলে তিলে বড় কইরা তারপর বিয়ে শাদী দিয়ে দিবা। তুমি না আমারে কইছিলা? হ্যাঁ, তুমি এই সর্বনাশটা করলা কেমনে? তুমি করোনার আগে একবার ভাবো নাই? ভাবো নাই আমাকে মানিজ্যতের কথা, সম্পর্কের কথা, আমার বোনের কথা? ছি, পুরুষ জাত এতই নিকৃষ্ট, এতই খারাপ, কিছু কিছু সময় নিজের মার পেটের বোনেরও ছাড় দেয় না, নিজের সন্তানটাও ছাড় দেয় না। তোমার মতো জামাই নিয়ে আমি আর সংসার করবো না, করবো না। তালাক দে, সরা। তালাক দিয়ে আমাকে ক্ষমা করে দাও। কিসের বোন? আমার এই বোনের দায়িত্ব এখন কে নিব? কার কাছে আমি এই দায়িত্ব দিয়ে দেবো? কার কাছে যে না জানাই আমি বিয়ে শাদী দিয়ে দেবো, ওই লোকটা তো ঠকবো। আর তুই যে এই বোনের যে মাইনা নিবি, এক মার পেটের বোনকে এক জামের হাতে সংসার করে? হ্যাঁ, আর আমি তোরা মাইনে নিব না। তুই কি ভাবছস আমার জামাইরে শাসন করছি, তোরে আমি তুলো তুলো করে বিছনায় উঠামো? না, তুই ভুলে হোক, সজ্ঞানে হোক, অজ্ঞানে হোক, কাজটা যখন কইরাই লাইছস, তুই আমার বোন না, তুই আমার বোন নামে কলঙ্ক। তোর মতো কাল সাপ আমি ঘরের মধ্যে পালছিলাম। আমি জানি থাক, যে তুই সবকিছু শোনা এবং জানার পরে তুই কোনোদিন আমার মাইনা নিবি না, তাই আমার চিন্তা ভাবনা আমি নিজেই কইরা রাখছি। আমার নিয়ে তোর কোনো চিন্তা করার লাগবে না। আমার রাস্তা আমার দেখা হয়ে গেছে। সাড়ে সর্বনাশ কইরা এখন রাস্তা দেখা হয়ে গেছে। তোর রাস্তা
দেখতে হবে না, বাড়িতে সব গোছানো আছে, সবকিছু তৈরি আছে, তোরা সংসার করে রাখা, আমি আমার রাস্তা মেয়ে একবারে ঠিক কাম করছিস বউ তোর সংসার তুই থাক, আমি তো সংসারে উৎক ঝামেলা হয়েছিলাম 10টা বছর ধরে। তাহলে বাচ্চারা কি করবা? খালা কথায় আছে যার কেউ নেই তার আল্লাহ আছে। আমার সর্বনাশ তো আমার ঘরের লোকই করছে, কোন মানুষ তার করে নাই। তা আল্লাহ আমার যেখানে ঠাই মিলাইছে মানে না। সেখানে ঠাই কি জানি না। বউ তুমি আমার হাতটা ছাড়ো। যেখানে আমার মায়ের পেটের বোনের লগে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওইখানে তোমার মতো থার্ড পারসনের সাথে আমি সংসার করব, তুমি ভাবলা কেন? হ্যাঁ, তুমি একলা ছিলা, রাস্তাঘাটে টোকাইয়ের মতো ছিলা, তোমার টোকাই মানায়, সংসারে মানায় না। কি এটা যন্ত্রণায় পলাম আল্লাহ, এখন আমি কি করব?